খাওনের জন্য পাগল, কত পারবি? কয় 1 কেজি গরু খাওয়ার শক্তি নাই। কয় খাইলে কিন্তু বাথরুমের দরজা আগের থেকে খোলা রাখতে হয়, নিম্ন চাপ। অথচ ওই জমিনের মধ্যে বড় বড় সমুদ্রে নীল তিমি আছে। এক একটা নীল তিমির খাদ্য তালিকা প্রতিদিন 1000 কেজি চিংড়ি মাছ। কে খাওয়ায়? এই নিমক হারাম কপাল ভরা মানুষ, কে খাওয়ায়? গর্তের পিপিলিকারে কে রিজিক দেয়? সত্য কথা স্বীকার করো। মশা মাছির খানা কে দেয়? জঙ্গলে হাজারো প্রাণী, ওদের খানা কে দেয়? উড়ন্ত পাখি শূন্যের মধ্যে ঘুরে ঘুরে পেট বইরা সন্ধ্যাবেলা বাসায় আইসা হাজির, নিজের পেটও ভরা, বাচ্চার খানাও নিয়ে আসলো। বলো উড়ন্ত পাখির রিজিক কে দিয়েছেন? নদীর মধ্যে সমুদ্রে হাজারো কোটি কোটি মাছ কে খানা দেয়? বলতে পারবেননি সাগরের মাছগুলো না খাইয়া কোনোদিন শুকায় গেছে? জঙ্গলের প্রাণীর খানা নিতে আপনাদের এই গাজীপুরে সকাল 8টায় আসছে, এলাকায় আসছে। এই যে আপনাদের পাশে পার্ক আছে না, জঙ্গল, শিয়াল আছে না, কত কিছু আছে। ওরা কি আসে গাজীপুরে এই সকাল 8টায় নাস্তা করতে? ওগো কাছে খানা পৌঁছায়া কে দেয় বলুন তো? শিয়াল, জঙ্গলের প্রাণী, নদীর মাছ, আরো আরো যারা, এই যে যেগুলোর নাম বললাম, ওরা দামি না আমরা দামি? তো ওগো কাছে যদি খোদায় রিজিক দিতে পারে, আমগো কাছে আরো আগে দিবে না? তা আমরা কুত্তার মতো পাগল হইছি কেন? চরিত্র খারাপ হয়ে গেছে। কুত্তা এরম পাগল হয় না খাওয়ানোর লেগে, বাঙালি যেই পাগল। বাইরে জবাই করে লাইছে, ও একা খাইবে। কি ইন্ডিয়ার খবর না সোনার বাংলার? হাটাজারি থানার ভেতরে 2 ভাই মিলে একটা এক ছাদের একটা বিল্ডিং বানাইছে, বাগ বাগ করে টাকা দিছে। কিন্তু এখন বড়াই করে, বড় ভাই কয় পুরাটা আমি করছি, ছোট ভাই কয় সব টাকা আমার। শুনতে শুনতে কথা হইছে আম্মাজানদের কানের ভিতরে আর সাংবাদিক লাগবে না, কাম হয়ে গেছে। আম্মাজানেরা তিলেরে তাল বানায় স্বামীর কান্ডারে গরম বানায় দিছে। এবার 2 জনের ভেতরে ঝগড়া, ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব। বড় ভাই যতই বাহাদুরি করুক না কেন, ছোট ভাইদের প্রতি একটা আলাদা দরদ আছে, মায়া আছে, ছাড় দেওয়ার মতো মন আছে, যেটা অন্যদের থাকে না। বড় ভাই একটু কম কয়, ছোট ভাই বেশি কয়। ছোট ভাই কয় 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 কিন্তু জালটাও মিটাইতে চায়। শয়তান এমন ভাবে দখল করেছে, ওই ছোট ভাইরে আরো কিছু মানুষ তাল দিয়া এমন ভাবে নিছে, ছোট ভাই ষড়যন্ত্র শুরু করলো, বড় ভাইকে রাতের গভীরে মাইরেই ফেলামু। এশার আজান হয়ে গেছে, বড় ভাই নামাজ পড়ে ঘরে আইসা, আলাদা মাঝখানে একটা দেওয়াল, ওই পাশে এক ভাই, এই পাশে এক ভাই। বড় ভাই খানা খাইতে বসছে, ছোট ভাই পিছন দিক দিয়া ভাই কথা আছে শুনা যাও। বাইরে নিয়ে গেছে, দরজাটা বাহির থেকে লাগায় দিছে। বড় ভাইয়ের বউ দরজাটাই না দেখে বন্ধ, বাহির থেকে লাগানো। ছোট ভাই বন্ধু বান্ধব নিয়া বড় ভাইরে ছাদের মধ্যে নিয়ে মায়ের শুরু করছে। বড় ভাইয়ের বউ শুনে ছাদের মধ্যে ধুম ধুম আওয়াজ হচ্ছে, দরজাও খুলে না। হঠাৎ টাইম 5 মিনিট, ঘন্টাকে ঘন্টা গেল, স্বামী আসে না কেন? একটা চিৎকার মারছে, পাশের বাড়ির মানুষ চলে আসছে, আইসা দরজা খুলছে, বের হইয়া স্ত্রী তো অন্তরে একটা বাড়ি মারছে। হঠাৎ দেখে ভাই রক্তে পুরা ছাদ লাল হয়ে গেছে। ওই কথা রাখ, এই হলো দুনিয়া। খাইতে পারে আধা কেজি, দুনিয়া সব খাওয়ার জন্য কুত্তার মতো পাগল হয়ে গেছে। দুর্বল বান্দা, কত মাস্তানি করো। আর একটা ছাগলের বাচ্চার দিয়ে তাকাও, 4 পায়ে নিজে নিজে দাঁড়াইয়া
কেউরে দেখাইয়া দেওয়া লাগে না, মায়ের ওলান কই দুধ কই। বাচ্চা নিজে খুঁজা খুঁজা মায়ের ওলানে মুখ লাগাইছে, তাকায়া দেখে মায়ের ওলানটা শক্ত, দুধ আসে না। আমার আব্বা জান যদি আমি দুধ না পাইতাম, ডাক্তারের কইতো ঔষধ দাও, বাচ্চা দুধ পায় না। কিন্তু বকরির বাচ্চাটা দুধ না পাওয়ার কারণে কোনো ডাক্তারের কাছে যায় নাই। আল্লাহ ওরে এমন ভাবে বানাইছেন, ওর পুরা মাথার মধ্যে কপালের অংশ বড় শক্ত। ও নিজে একটা ইঞ্জিনিয়ার হইয়া জন্ম নিছে। শক্ত ওলানটারে কেমনে নরম করলে দুধ আসবে, মাথার এই অগ্রভাগ দিয়া জোরে জোরে আঘাত করেছে। মায়ের ওলানে 2-3টা আঘাত করা মাত্র মায়ের ওলানটা দুর্বল হয়ে গেল, মুখ লাগাইল, দুধ আসলো, পেট ভরে গেল। একটা বকরির বাচ্চার কাছে মানুষ কত দুর্বল। আল্লাহ বলেন, জমিনে মানুষের মতো দুর্বল কোন প্রাণী আমি বানাই নাই। পিপিলিকার কাছেও দুর্বল, মশার কাছেও দুর্বল। মানুষের বানানো 2 টাকা দামের একটা বেলেটের কাছেও বড় দুর্বল। খানার বেলায় দুর্বল, ঘুমের বেলায় দুর্বল, মেধার বেলায় দুর্বল। সবাই এমবিবিএস ডাক্তার, এফসিপিএস এর সার্টিফিকেট নেওয়া, এফআরসিএস এর সার্টিফিকেট নেওয়া, কিন্তু এরপরও এক একজন আর একজনের কাছে কেমন দুর্বল। মেডিসিনের ডাক্তারের কাছে গিয়া যদি কই আমার গলায় আওয়াজ হয় না, কি করুম? কয় এই বিষয়ে আমি ডাক্তার না। কয় কি করুম? কয় নাক কান গলার কাছে যাও। নাক কান গলাওয়ালা আমার নাক কান গলা দেখবে, যদি বলি পেটে সমস্যা, আমি সরি পারবো না। দুনিয়াতে একে অন্যের কাছে মেধার বেলায় দুর্বল। দুনিয়ার মেধা, আখেরাতের লাইনে ধর্মের মেধায়ও সবাই দুর্বল। যে ব্যক্তি কোরআন পড়তে পারেন না, যে করতে পারে তার কাছে দুর্বল। যে কোরআনের শুধু রিডিং পারে, অর্থ জানে না, অর্থ জাননেওয়ালার কাছে দুর্বল। যে অর্থ জানে, তাফসির জানে না, তাফসিরওয়ালার কাছে অর্থ জাননেওয়ালা দুর্বল। একজনে অর্থ জানে, তাফসির জানে, কিন্তু ফতুয়া দিতে পারে না, মুফতি সাহেবের কাছে তাফসিরওয়ালা দুর্বল। এক কথায় মানুষের মতো দুর্বল কোন প্রাণী আল্লাহ বানান নাই। এই দুর্বল মানুষটা কেমনে যে আগাবো জান্নাতের পথে, বড় আমি অসহায়। আবার যেই রাস্তা দিয়ে হাইটা যাব, ওই রাস্তাও বড় খারাপ। কয় দুনিয়ার বাজার বড় খারাপ, এই বাজারের মধ্যে দিয়েই জান্নাতে ঢোকা লাগবে। কয় বাজারও খারাপ, আমিও দুর্বল। কয় বাজার কেমন খারাপ? নবী বলেন দুনিয়াতে সব থেকে উত্তম জায়গা মসজিদ, আর খারাপ জায়গা বাজার। বাথরুমের নবী খারাপ না কইয়া বাজারের খারাপ কেন বললেন? কয় বাথরুমে এমন অন্যায় হয় না, বাজারে গেলে যেই অন্যায় হয়। এজন্য বাজার খারাপ। কিন্তু কিছু মানুষের ঘুম ভাঙ্গে বাজারে, ঘুম আসে বাজারে। সারাদিন দোকানে বয়ে, চায়ের দোকানে সাফাবাজি করবে আর ফাও চা খাইবে। এরকম সাফাবাজ আছে না? আওয়ামী লীগের একটারে ভাইলে ফার্ম দিয়া ফিরি 2 কাপ চা, ঠিক নি? বিএমপির একজনের ভাইয়া কয় আওয়ামী লীগ গেছে, আর নুহ নবী কেয়ামত হইল আর আসবে না, তোমরা ধান লয়া খারায় যাও। ফার্ম দাউন দিছে, কয় হুদা চা না, এর রুডিও দে। খাইয়া লইয়া ফার্ম দিয়ে এরকম 13 কাপ চা খাইয়া লাইছে ভাও। আর একের কথা অন্যের লাগায়া তুমুল ভাবে ঝগড়া, বাজারে আগুন। এজন্য নবী বলছেন বাজার বড় খারাপ, আর মসজিদ বড় দামি। খারাপ জায়গায় খারাপ মানুষের আড্ডা, দামি জায়গায় দামি মানুষের আড্ডা। এর যুবক, দুনিয়াতে আমরা বড় দুর্বল। ঢাকা চিড়িয়াখানায় গিয়া দেখবা একটা বাঘের দৈনিক খানা 17 কেজি গোশত পারবেনি। গাজীপুরের কোন খাদক সাহেব 3 বেলায় 17 কেজি মারবে?
আছে? না থাকলে কি হইব, ধাক্কা ধাক্কি চলে। ডাক্তার কইছে মিষ্টি খাবি না হারাম, হে গেছে মিলাদুন নবীর জেলাফি খাইতে মসজিদে, ঠিক নি? এক হাত দিয়ে এক প্যাকেট লইয়া মানুষের ভিড়ে তল দিয়ে আর এক হাত ঢুকাই দিস। পিছন দিক দিয়ে একজনে তাকায় দেখে ও দুইটা টানে, আমি একটাও পাই না, ওর বগলের তলের ডাটাইনা দৌড় দিস। আর কি পেছন দিয়া ধইরা মাইর। এবার দুইজনে ধাক্কা ধাক্কি করতে করতে যেই প্যাকেটটাও পাইছিল পায়ের তলে ভইরা ভর্তা। কতক্ষণ পর ধাক্কা ধাক্কি কইরা ঘামায় গেছে, তাকায় দেখে পিছেও কেউ নাই, মসজিদ খালি, আমরা দুইজন। কানে ধইরা তওবা করে, আর জীবনে মসজিদে আমু না। কেন? কয় প্যাকেট ভাই নেই। খাওনের জন্য পাগল, কত পারবি? কয় 1 কেজি গরু খাওয়ার শক্তি নাই। কয় খাইলে কিন্তু বাথরুমের দরজা আগের থেকে খোলা রাখতে হয়, নিম্ন চাপ। অথচ ওই জমিনের মধ্যে বড় বড় সমুদ্রে নীল তিমি আছে। এক একটা নীল তিমির খাদ্য তালিকা প্রতিদিন 1000 কেজি চিংড়ি মাছ। কে খাওয়ায়? এই নিমক হারাম কপাল ভরা মানুষ, কে খাওয়ায়? গর্তের পিপিলিকারে কে রিজিক দেয়? সত্য কথা স্বীকার করো। মশা মাছির খানা কে দেয়? জঙ্গলে হাজারো প্রাণী, ওদের খানা কে দেয়? উড়ন্ত পাখি। শূন্যের মধ্যে ঘুরে ঘুরে পেট বইরা সন্ধ্যাবেলা বাসায় আইসা হাজির, নিজের পেটও ভরা, বাচ্চার খানাও নিয়ে আসলো। বলো উড়ন্ত পাখির রিজিক কে দিয়েছেন? নদীর মধ্যে সমুদ্রে হাজারো কোটি কোটি মাছ কে খানা দেয়? বলতে পারবেননি? সাগরের মাছগুলো না খাইয়া কোনোদিন শুকায় গেছে। জঙ্গলের প্রাণীর খানা নিতে আপনাদের এই গাজীপুরে সকাল 8টায় আসছে, এলাকায় আসছে। এই যে আপনাদের পাশে পার্ক আছে না, জঙ্গল, শিয়াল আছে না, কত কিছু আছে। ওরা কি আসে গাজীপুরে এই সকাল 8টায় নাস্তা করতে? ওগো কাছে খানা পৌঁছায়া কে দেয় বলুন তো? শিয়াল, জঙ্গলের প্রাণী, নদীর মাছ, আরো আরো যারা, এই যে যেগুলোর নাম বললাম, ওরা দামি না আমরা দামি? তো ওগো কাছে যদি খোদায় রিজিক দিতে পারে, আমগো কাছে আরো আগে দিবে না? তা আমরা কুত্তার মতো পাগল হইছি কেন? চরিত্র খারাপ হয়ে গেছে। কুত্তা এরম পাগল হয় না খাওয়ানোর লেগে, বাঙালি যেই পাগল। বাইরে জবাই করে লাইছে, ও একা খাইবে। কি ইন্ডিয়ার খবর না সোনার বাংলার? হাটহাজারী থানার ভেতরে 2 ভাই মিলে একটা এক ছাদের একটা বিল্ডিং বানাইছে, বাগ বাগ করে টাকা দিছে। কিন্তু এখন বড়াই করে, বড় ভাই কয় পুরাটা আমি করছি, ছোট ভাই কয় সব টাকা আমার। শুনতে শুনতে কথা হইছে আম্মাজানদের কানের ভিতরে আর সাংবাদিক লাগবে না, কাম হয়ে গেছে। আম্মাজানেরা তিলেরে তাল বানায় স্বামীর কান্ডারে গরম বানায় দিস। এবার দুইজনের ভেতরে ঝগড়া, ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব। বড় ভাই যতই বাহাদুরি করুক না কেন, ছোট ভাইদের প্রতি একটা আলাদা দরদ আছে, মায়া আছে, ছাড় দেওয়ার মতো মন আছে, যেটা অন্যদের থাকে না। বড় ভাই একটু কম কয়, ছোট ভাই বেশি কয়। ছোট ভাই কয় 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 কিন্তু জালটাও মিটাইতে চায়। শয়তান এমন ভাবে দখল করেছে, ওই ছোট ভাইরে আরো কিছু মানুষ তাল দিয়া এমন ভাবে নিছে, ছোট ভাই ষড়যন্ত্র শুরু করলো, বড় ভাইকে রাতের গভীরে মাইরেই ফেলামু। এশার আজান হয়ে গেছে। বড় ভাই নামাজ পড়ে ঘরে আইসা, আলাদা মাঝখানে একটা দেওয়াল, ওই পাশে এক ভাই, এই পাশে এক ভাই। বড় ভাই খানা খাইতে বসছে, ছোট ভাই পিছন দিক দিয়া ভাই কথা আছে শুনা যাও। বাইরে নিয়ে গেছে, দরজাটা বাহির থেকে লাগায় দিছে। বড় ভাইয়ের বউ দরজাটাই না দেখে বন্ধ, বাহির থেকে লাগানো। ছোট ভাই বন্ধু বান্ধব নিয়া বড় ভাইরে ছাদের মধ্যে নিয়ে মাইর শুরু করছে। বড় ভাইয়ের বউ শুনে ছাদের মধ্যে ধুম ধুম আওয়াজ হচ্ছে।
দরজাও খুলে না। হঠাৎ টাইম 5 মিনিট, ঘন্টাকে ঘন্টা গেল, স্বামী আসে না কেন? একটা চিৎকার মারছে, পাশের বাড়ির মানুষ চলে আসছে, আইসা দরজা খুলছে, বের হইয়া স্ত্রী তো অন্তরে একটা বাড়ি মারছে। হঠাৎ দেখে ভাই রক্তে পুরা ছাদ লাল হয়ে গেছে। ওই কথা রাখ, এই হলো দুনিয়া। খাইতে পারে আধা কেজি, দুনিয়া সব খাওয়ার জন্য কুত্তার মতো পাগল হয়ে গেছে। আল্লাহ কয় তোর শরীর ঠিক রাখার জন্য আমি আম দিছি, কাঁঠাল দিছি, আমি নিজে পাকাইয়া দিমু, 1 মাস অপেক্ষা কর। কয় না, আমার জিব্বা কুত্তার থেকেও খারাপ, আমি এত ধৈর্য ধরতে পারি না। মার, গাছের মধ্যে মেডিসিন মার, খোদায় ফাঁকাবার আগে আমি থাবড়ায় ফাঁকায় ফেলামু। একেবারে আল্লাহর আগে ফাঁকায় দিস, খাইয়া হইছে বাথরুম ফ্রি, রোড ফ্রি হয়ে গেছে। মানুষ কত নিমক হারাম, মাছ কত পিওর, মানুষ বানাইছে ভেজাল। ফল পিওর, মানুষ বানাইছে ভেজাল। হোটেলে খাবেন, আরে ভাই মানুষ টাকা দিয়ে খায় না? কথা বলেন না কেন? তা তুমি 2 নাম্বার তেল দিয়ে ভাজো কেন? 6 দিন আগের তেল দাও কেন? মানুষ তো টাকা দিচ্ছে, সমস্যা কি? তুমি 2 টাকা বাড়ায় নাও, মানুষকে ধোকা দাও কেন? ধোকা দিয়ে বাঁচতে পারছো? 10 বছরে যা কামাইছো 1 রাইতে সব আগুন লেগে শেষ। হে আল্লাহর মাইল, আল্লাহ হেদায়াত দান করে। আমরা বড় দুর্বল। আবার যেই বাজার দিয়া জান্নাতে যাব, ওই বাজার বড় খারাপ। এর বরাবর 3 দল শয়তান আমার পেছনে টানে, যেন আগাইতে না পারি। মানুষ শয়তান, জিন শয়তান, নফস শয়তান।